হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা খুব দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ দিয়ে উচ্ছে। আমি উচ্ছেটা কিভাবে করব তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি এবার উচ্ছেটা এইরকম করে কেটে নেব। হালকা কেটে নিয়ে উচ্ছের যে বীজটা রয়েছে সেই বীজটাকে আমি বের করে দেবো। বন্ধুরা, আমার উচ্ছেটা আমি এইভাবে কেটে নিয়েছি, নিয়ে আমি বীজটা ফেলে দিয়েছি। এবার আমি জলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু ভাপিয়ে নেব। এটা আমি একটু সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে ভেতরে নুনটা ঢুকবে। বন্ধুরা, আমি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু সিদ্ধ হবে, একটু ভাপিয়ে নিচ্ছি আমি একটু হলুদ দিয়ে। বন্ধুরা, আমার এই উচ্ছেটা ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে দেব। আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, আমি এই রসুনটা দিয়ে দেবো। আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমি একটুখানি নুন দিয়ে দেবো, নুনটা দিলে পেঁয়াজটা একটু মজে যাবে। আমার পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। যেহেতু আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এবার আমি হলুদ দিয়ে দেবো। আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো, আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিলাম। বন্ধুরা, আমি এবারে এইভাবে করে পুর যেমন ভরে আমি এইভাবে করে নিচ্ছি। 3টে করে চিংড়ি মাছ করে এভাবে আমি করে নিলাম। এবার সুতো দিয়ে আমি এরকমভাবে মুখটা বেঁধে দেবো, নাহলে ভাজার সময় ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে বাঁধলে ফুলবে না, সুন্দর হবে। বন্ধুরা, আমি এইরকমভাবে মুখটা সুতো দিয়ে বেঁধে রেখেছি। এরকম প্রত্যেকটা করে আমি এভাবে পুর ভরে বেঁধে নেব। আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে উচ্ছেটা দিয়ে দেবো। আমি লাল লাল করে একটু ভেজে তুলে নেব। বন্ধুরা, এটা আমার লাল লাল করে আমি পুরোটা ভেজে নিয়েছি, এবার আমি তুলে দেব। বন্ধুরা, আমি এখানে কিছু মশলা পেস্ট করেছি, আদা, রসুন, পেঁয়াজ আর লবঙ্গ, দারচিনি, তেজপাতা। আমি এটা পেস্ট করে নিয়েছি, এবার এটা আমি দিয়ে দেবো। আমি পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিয়েছি, আমি এবারে টমেটোটা দিয়ে দেবো। আমি এর মধ্যে এক এক করে মশলাটা দিয়ে দেবো। আমি নুন দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এই দিয়েছি, আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এক এক করে ভাজা করলাটা আমি দিয়ে দেবো। আমি মশলাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছি, এবারে হালকা জল দিয়ে দেবো।
হয়ে গেছে। বন্ধুরা আমার এটা হয়ে গেছে হচ্ছে, আমি এবার এটা নামিয়ে দেবো। আমি নামিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর এইরকমভাবে তোমরাও খাও, খুব ভালো লাগবে।